রমজানের রোজা 6 মাস দেয় নাই, দিয়া গেলেন মাত্র 1 মাস। তুই এত বড় নিমুখারাম, এই 5 বেলা নামাজটাও তুই ধরতে পারো নাই। রমজানের রোজা পুরো 1 বছর পর পরে ইয়ারলি একবার তোমার সামনে হাজির হয়ে গেল, এরপরেও তুই দিনের বেলা খাওয়ার জন্য বড় পাগল পারা হয়ে যাও। হে যুবকেরা, নিজের যৌবনটারে কাজে লাগাও, যৌবনকালে রবের ইবাদত করে নাও, যৌবনকালে নবীর সুন্নতের উপরে আমল করে নাও। দেখছনি, তোমার মতোই তো যুবকরা ছিল হানজালা, তোমার মতো যুবক ছিল আমির হামজা, যারা নিজের সব কিছু বিলীন করে দিলেন নবীর জন্য, তার পুরা জিন্দেগিটাও বিলীন করে দিয়া দিলেন। নিজের জীবনকে জীবন মনে করে নাই, পুরো জীবনটাকে বৃথা মনে করলেন হানজালা। জীবনটাকে কি পরিমাণ বিলীন করে দিয়া দিলেন। বাসর রাত, হানজালার বাসর রাতে রহমাতুল লিল আলামিন বলে, ও হানজালা, বাসর রাতে তুমি যাও, উহুদের ময়দানে যাওয়া লাগবে না, তোমাকে রুখসত দিয়া দিলাম, তুমি যাওয়া লাগবে না, উহুদের ময়দানে গিয়ে হাজির হওয়া লাগবে না। রুখসত দেওয়া হলো, বলে আজকের জন্য তোমাকে ছাড় দিয়া দিলাম। হানজালা নবীর কথা মেনে বাসর রাত উদযাপন করতে চলে গেলেন। সব শেষ হয়ে গেল, চলে গেলেন যখন ফরজ গোসলের জন্য রওনা হয়ে যায়, পথিমধ্যে যাওয়ার পথেই কে যেন আওয়াজ দেয়, কুতিলা মুহাম্মদ, আমার নবী এই দুনিয়াতে আর বেঁচে নাই, উহুদের ময়দানে আমার মায়ার নবীরে কে যেন মেরে ফেললো, দুনিয়া থেকে বিদায় করে দিয়া দিল। হানজালা মনে মনে নিজেরে প্রশ্ন করে, না না, আমি হানজালা নবীর জন্য এত বড় পাগল, ওই নবী যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়, আমি হানজালা কার জন্য গোসল করব? দৌড়াইয়া বিবির সামনে গিয়া বলে, হে বিবি আমার, তরবারিটা দাও, তরবারি নিয়ে উহুদের ময়দানে যাওয়া লাগবে। বিবি বলে, ও স্বামী আমার, এখন তরবারি নিয়ে যাওয়া লাগবে না। বলে, কেন কেন? বলে, ফরজ গোসল হয়ে গেছে আপনার, একটু গোসল সেরে এরপরে তরবারি নিয়ে ময়দানে গেলে অসুবিধা হবে না। হানজালা ডেকে বলে, ও বিবি আমার, তোমার দিলের মধ্যে কি আমার নবীর প্রতি বিন্দু মাত্র পরিমাণ কি মোহাব্বত নাই? আমার নবীর প্রতি বিন্দু মাত্র পরিমাণ কি ভালোবাসা নাই? ওই নবীর প্রেমের সাগরে ডুব দিয়া আমি হানজালা ফরজ গোসলের কথা ভুলে যেতে পারি? তরবারি দাও, তরবারি নিয়ে উহুদের ময়দানে আমার যাওয়া লাগবে। বিবির কথা না শুনিয়া নদীনাওয়ালা নবীর প্রেমের সাগরে ডুব দিয়া তরবারি লিয়া উহুদের ময়দানে গিয়া হাজির হয়ে গেলেন। ওখানে যাওয়ার পরে কাফেরদেরকে দেখে তো মাথা বড় গরম হয়ে গেল, কারণ এই কাফেরেরা আমার নবীরা তো কষ্ট কম দেয় নাই, যেই কাফেরেরা আমার নবীর হাতে কালেমাও পড়ে নাই, ওই নবীরে কত আঘাত কাফেরেরা এত পরিমাণ আঘাত নবীরে করেছে, নবীর বডি মুবারকে করেছে, আমার নবীর অন্তরের মধ্যে রক্তক্ষরণ হয়েছে, এত পরিমাণ আঘাত দিয়েছে যে উহুদের ময়দানে আমার নবীর চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরা বডিটা দুনিয়া থেকে শহীদ করে ওই আমির হামজার পুরা বুকটা চিরে কলিজা নিয়ে চাবায়া চাবায়া খেয়েছে। ওই নবীকে এত পরিমাণ আঘাত ওই কাফেরেরা দিয়েছে। হানজালা বলে, তোদের একটারেও ছাড় দেওয়া হবে না। আমরা হানজালারা আমার নবীর জন্য বড় পাগল। ওই নবীর প্রেমে পাগল হইয়া হানজালা উহুদের ময়দানে গিয়া হাজির হয়ে যায়। ওখানে যাইয়া সব অনেকগুলো কাফের রে দুনিয়া থেকে কচু কাটার মতো করে জাহান্নামের মধ্যে পাঠায় দিয়া এবার হানজালাও নিজেও শাহাদাতের পেয়ালাটা পান করে নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পুরা উহুদের ময়দানে যুদ্ধ যখন শেষ হয়ে গেল, রহমাতুল লিল আলামিন জানায়া দেয়, হে সাহাবায়ে কেরামরা, যাও যাও উহুদের ময়দানে যাও। আমার যেই সাহাবীরা আল্লাহর দ্বীন আল্লাহর পথে কায়েম করার জন্য, এই দুনিয়াতে কায়েম করার জন্য যারা ওই যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, এদেরকে তোমরা একসাথে করে নাও। ওই ইমাম বলতে বাইতুল মুকাররমের ইমাম আমি না, ওই ইমাম বলতে মক্কা মদিনার বড় বড় ইমাম আমি না। বিষয়টা এমন না।
এখানে যারা এসেছেন আপনারা সবাই একজন বড় বড় ইমাম। হুজুর কেমনে? পুরা জিন্দেগিতে তো একদিন আমি মসজিদে গিয়া নামাজ পড়াই নাই, আমি কেমনে ইমাম হয়ে গেলাম? আমি তো ইমাম না, আমি ইমাম হতেও পারি না, আমি নেতাও হতে পারি নাই, আমি ওয়ার্ডের মেম্বারও হতে পারি নাই, আমি ইউনিয়নের চেয়ারম্যান হতে পারি নাই, আমি পুরা উপজেলার মধ্যে মেম্বার অফ পার্লামেন্ট হতে পারি নাই, আমার নেতাও কেউ বলে না। হুজুর আপনি বলতেছেন আমি নাকি বড় নেতা? হে নেতারা, হে ইমামেরা, হে লিডারেরা, হয়তো কেউ ওয়ার্ডের লিডার হয়েছে, হয়তো কেউ চেয়ারম্যান হয়েছে, হয়তো কেউ উপজেলা থানার লিডার হয়েছে, হয়তো কেউ একটা দেশের পুরা দেশের জন্য বড় লিডার হয়েছে। আবার আপনারাও একজনে তো বড় বড় ইমাম বলে। হুজুর কেমনে? আপনার ঘরের মধ্যে আল্লাহ পাক আপনারে 3টা ছেলে দিয়া দিলেন, একটা মেয়ে ঘরের মধ্যে দিয়া দিলেন। আপনার ঘরের মধ্যে আপনার ছেলের 3টা বউ হয়ে গেল, আপনার মেয়েরও 1-2টা করে 2জনের 2টা জামাই হয়ে গেল। আবার ছেলের ঘরের মধ্যে নাতি নাতনির অভাব নাই। আপনার পুরো ঘরটা যদি এত বড় একটা পরিবারের মধ্যে রূপান্তর হয়ে যায়, ওই ঘরের মধ্যে 3 ছেলে আপনার কথা অনুযায়ী চলবে, আপনার মেয়েগুলাও আপনার কমান মানিয়া চলা লাগবে। কারণ ওদের আপনার মাধ্যমেই আপনার ছেলে আসমান দেখতে পারলো, জমিন দেখতে পারলো, আপনার মাধ্যমে আপনার মেয়েগুলো দুনিয়ার মধ্যে আসলো। ওই ঘরের মধ্যে আপনার মতো বড় গার্ডিয়ান আর কেউ নাই। আপনার কথাই ওই ঘরের মধ্যে অনেক পরিমাণে গ্রহণযোগ্য হয়ে যাবে। ঘরের মধ্যে ছেলের কথা গ্রহণযোগ্য না, মেয়ের মন গড়া কোনো কথা গ্রহণযোগ্য হবে না। ওই ঘরের মধ্যেই আল্লাহ পাক মায়া করে আপনাকে লিডার বানায়া দিলেন। ওই ঘরের মধ্যে আপনি একজন বড় নেতা। আল্লাহ পাক মায়া করে 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 আপনাকে 3 ছেলে 2 মেয়ের মালিক বানালেন। ওই ঘরের মধ্যে আপনিও এক বড় লিডার হয়ে গেলেন। হাসরের ময়দানে আল্লাহ তো আপনারে জিজ্ঞাসা করবে, হে ঘরের নেতা, তোর 3 ছেলের বেলায় তুই কেমন করলা? তোর মেয়ের বেলায় তুই কি পরিমাণ হক দিয়া দিলা? ছেলেরে কেমন হক দিলা? ফারায়েজ অনুযায়ী মেয়েকে হক দিলা কিনা? ছেলেকেও পরিপূর্ণ বুঝায়া দিলা কিনা? কিন্তু আমগো সমাজে আমগো আব্বারা মায়েরা হক গুলো ঠিক মতো দিতে পারে না। ছেলের দিকে একভাবে তাকায়, মাইয়ার দিকে আর একভাবে তাকায়। আল্লাহ মায়া করে 3টা ছেলের মালিক বানালেন। বড় ছেলে কামাই করে করে আইনা খাওয়াইয়া দিতে পারে বলে ছেলেরে দিয়া দিল অনেক জায়গা। মেজো ছেলের সময় ভালো না, এজন্য মেজে ছেলেরে দেয় না, দেখতেও পারে না। ওই ছেলের ছেলে বলেও তাকায় না, ছেলে বলেও পরিচয় দেয় না। সমাজে এমন ইনসাফ না করনে ওয়ালা নিমো খারাম বাবা আছে না না? এই সমাজে অভাব নাই। এক ছেলে কামাই করতে পারলে তার দাম হয়ে যায় অনেক। যে কামাই করতে পারে না, আর্নিং করতে পারে না, ওর সমাজের মধ্যে কোনো দাম নাই। মেয়ের দিকে একভাবে তাকালো, ছেলের দিকে আর একভাবে তাকালো। না না রে বাবারা, হাসরের ময়দানে তোমার আমার জবাব দেওয়া লাগবে। আল্লাহ যে মায়া করে 3টা ছেলের মালিক তোমাকে বানালেন, আল্লাহ মায়া করে 2-3টা মেয়ের বাবাও তোমাকে বানায়া দিলেন। হে বাবারা, কত মানুষেরা বাবা হওয়ার জন্য কি পরিমাণ পাগল পাড়া হয়ে যায়। 10 বছর হয়ে গেল, 15 বছর হয়ে গেল, 20 বছর হয়ে গেছে, এখনো আল্লাহ একটা সন্তান দেয় নাই। কত চেষ্টা করেছে, একটা ছেলেও নাই, মেয়েও নাই। চোখের পানি ফালায়া বিভিন্ন হুজুরের কাছে গিয়া দোয়া চায়, আর বিভিন্ন জায়গায় বিভিন্ন ওলামায়ে কেরামের কাছে গিয়া হাদিয়া দিয়া দোয়া চায়। এমন কোন লোক নাই যার কথা মেনে সে কবিরাজের কাছে তাবিজের জন্য দৌড়ায় নাই। বাংলাদেশের এমন কোন ডক্টরও নাই যেই ডাক্তারের কাছে বিভিন্ন হসপিটালে দৌড়ায় নাই। এমন কোন পরীক্ষা নাই যেই পরীক্ষার জন্যই বান্দা দৌড়ায় নাই। এরকম লোক সমাজে আছে না না? এই সমাজে তাকায় দেখো,
এরকম লোকের অভাব নাই যেই লোকদেরকে আল্লাহ 10 বছর হয়ে গেল, 15 বছর, 20 বছর হয়ে গেল, আল্লাহ সন্তান দেয় না, ছেলে দেয় না, মেয়ে দেয় না। এই জন্য বান্দাও পেরেশানির মধ্যে পড়ে গেল। আল্লাহ বলেন, হে গোলাম, আমি আল্লাহ মায়া করে তোরে ছেলের বাবা বানাইছি। আমি আল্লাহ ওই ঘরের মধ্যে তোরে এত মায়া করে বড় একটা লিডার তোর ঘরের মধ্যে তোরে বানালাম। এত ছোট্ট একটা ঘরের মধ্যে তুই আদালত কায়েম করতে পারো নাই। এত ছোট্ট একটা ঘরের মধ্যে তুই ইনসাফ কায়েম করতে পারো না। এত ছোট্ট একটা ঘরের মধ্যে 3 ছেলের বেলায় তুই 3 রকম করো, 1 রকম করতে পারো না। এত ছোট্ট একটা ঘরের মধ্যে তোর ছেলে আর মেয়ের বেলায় তুই 1 রকম করতে পারো না। হে বাবারা, যারা লিডার হয়েছেন, বড় বড় নেতা হয়ে গেলেন ঘরের মধ্যে, আজকে বাড়িতে যাওয়ার পরে বড় মাছের মাথা প্রতিদিন একজনের খাওয়াবেন, বাকিদের খাওয়াবেন না। এটা হবে না। আল্লাহর দরবারে হিসাব দিয়া যদি জান্নাতে যেতে চাও রে বাবারা, আজকে ঘরে যাই এই ইনসাফ আর আদালত কায়েম করা লাগবে, ঠিক কিনা? ওই ঘরের মধ্যে আদালত কায়েম করো, ওই ঘরের মধ্যে ইনসাফ কায়েম করে নাও রে বাবারা। ঘরের মধ্যে আদালত কায়েম করা লাগবে। এবার বাদ দিলাম ঘরের কথা, আমগো ওয়ার্ডের মেম্বারেরাও ওয়ার্ডের মধ্যে ইনসাফ কায়েম করা লাগবে। ইউনিয়নের চেয়ারম্যানেরা ইউনিয়নের মধ্যে ইনসাফ কায়েম করা লাগবে। মেম্বার অফ পার্লামেন্ট যারা, তার উপজেলার মধ্যে সুন্দরভাবে ইনসাফ কায়েম করা লাগবে। এক মেম্বাররে বেশি দিবে আর এক মেম্বাররে কম দিবে হবে না। এক চেয়ারম্যানের বেলায় বাজেট বেশি হবে আর এক চেয়ারম্যানের বেলায় বাজেট হবে না, এমন হতে পারে না। সবাইকে এক চোখে দেখা লাগবে। ধনীর বেলায় যেই বিচার হবে, গরিবের বেলাও ঠিক একই রকম বিচার হবে। হে মাতবরেরা, শুধু সমাজের মাতবর হলে চলবে না। আল্লাহ এত দামি করে মায়া করে আপনাকে মাতবর বানায়া দিলেন। এলাকার সব মানুষেরা মিলিয়া যদি এক জায়গার মধ্যে বসে বলে, আমার সিদ্ধান্ত এটা সবাই মেনে নাও, কেউ মেনে নিবে না, মেনে নিতে রাজিও হবে না। কিন্তু মাতবর হওয়ার পরে যদি একটা গুল মিটিং এর মধ্যে বইসা মাতবর যদি সিদ্ধান্ত দেয়, ওই মাতবরের কথা এলাকার মানুষ মানবে কি মানবে না? কেন মানবে? আল্লাহ পাক মাতবররে এই পরিমাণ গুণ দিয়া দিলেন, মাতবরের কথার মধ্যে আল্লাহ বড় মজা দিয়া দিলেন। আল্লাহ পাক একটা এলাকার বড় লিডার তারে বানালেন। হে মাতবরেরা, তোমরা যারা মাতবর হয়েছো, আমার মাওলার দরবারে একদিন দাঁড়ানো লাগবে, হিসাবের কাঠগড়ায় দাঁড়ায় যাওয়া লাগবে। তবে মাতবর হওয়ার পরে আমগো মাতবরেরা কেমন করে জানেননি? আপনাদের বগুড়া শেরপুরের মানুষেরা কেমন করে আমি জানি না। আমগো এলাকার মধ্যে ধনীর বেলায় বিচার একরকম হয়ে যায় আর গরিবের বেলায় বিচার আর একরকম হয়ে যায়। গরিব মানুষ একটা লিগেল ওয়েতে বিয়া করলে ওই বিয়ার মধ্যে পুলিশ পাঠায়, আর কপাল বড় খারাপ, ধনীর ছেলে যদি আকাম কুকাম করে যদি অন্যজনের মেয়েও যদি বাইগা আইনা বিয়া করে, অন্যজনের উপরে জুলুম নির্যাতন করে আইনা বিয়া করে, কপাল এত খারাপ হয়ে গেল। আমগো মাতবরেরা, আমগো মেম্বারেরা, আমগো চেয়ারম্যানেরা গরিবের বেলায় বিচার করে 16 আনা, আর ধনীর বেলাও 1 আনাও করে না, আছে না না। এই সমাজের মধ্যে তাকায়া দেখো, ওই মেম্বার বিচার করে একজনের বেলায় একরকম আর একজনের বেলায় বিচার করে আরেক রকম। চেয়ারম্যানের বেলা বিচার করে একরকম আর চেয়ারম্যান ছাড়া অন্য কেউ যদি হয় তাহলে বিচার হয়ে যায় আরেক রকম। বলে মেম্বারের বলা ছাড় দিয়া দেওয়া সুবিধা নাই, চেয়ারম্যানের ছেলে ছাড় দিয়া দেওয়া সুবিধা নাই। ও যত অন্যায় করবে সমাজের কেউ তারে কিছু বলতে পারবে না, এলাকার মাতবরেরাও বলতে পারবে না। হে মেম্বারেরা, তোমার ছেলের বেলায় তুমি এই বিচার করবা, অন্যের বেলায় যেই বিচার করো ছেলের বেলায় একই বিচার হবে, তোমার মেয়ের বেলায় একই বিচার হবে,
যা তুমি অন্যজনের মেয়ের বেলায় করো। হে মাতবরেরা, এলাকার গরিবের বেলায় যেই বিচার হবে, ধনীর বেলাও একই পরিমাণ বিচার হয়ে যাবে। কেন বান্দা? কাল হাসরের ময়দানে আল্লাহ পাক তোমাকে যে এত বড় দামি করে মেম্বার বানালেন, চেয়ারম্যান বানালেন, মাতবর বানালেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি রাহমাতুল লিল আলামিন বলেন, তোমরা সবলা একজন একজনের রক্ষক। হাসরের ময়দানে তোমাদের অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। এর মানে পরিবারের বাবাকে জিজ্ঞাসা করা হবে, তার পরিবারের সব সদস্যদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। শুধু তাই না, এলাকার মেম্বারের তার ওয়ার্ডের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। ও চেয়ারম্যান সাহেব, ইউনিয়নের ব্যাপারে আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে। হে উপজেলার চেয়ারম্যান, উপজেলার ব্যাপারেও আপনার হিসাব দেওয়া লাগবে। হে মেম্বার অফ পার্লামেন্ট, আপনার থানার ব্যাপারেও আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। হে বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনাকেও কিন্তু আমার মাওলার দরবারে হিসাব দেওয়া লাগবে। হে জো বাইডেন, আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে। হে ডোনাল্ড ট্রাম্প, আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে। এত টাকা পয়সার মালিক হয়েছো, ওই দিন আমার মাওলাকে বললে হবে না, ও আল্লাহ, দুনিয়াতে পদ্মা ব্রিজ করেছি, টাকার অভাব নাই, ধরেন ধরেন 2 কোটি টাকা আপনার হাতের মধ্যে দিয়া দিলাম। বাংলাদেশের বড় রাজধানীর মধ্যে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে করেছি, কত টাকা দুনিয়ার মধ্যে খরচ করেছি, ধরেন ধরেন আপনাকে 3 কোটি 5 কোটি টাকা দিয়া দিলাম। ওই দিন আমার মাওলারে যদি টাকা দাও, টাকা দিয়া আল্লাহর বিচারের কার্যালয়কে একটু পরিমাণ নিচে নামানো যাবে না। কারণ এই আদালত দুনিয়ার কোনো মানুষের আদালত না, এই আদালত আমার আল্লাহর সব বান্দাদেরকে সমান সমান ভাবে দেওয়া হবে। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সূরাতুল জিলজালের শেষ 2 আয়াতের মধ্যে আল্লাহ জানায়া দেয়, হে মানুষ, কি পরিমাণ অন্যায় তুই করেছো, সব অন্যায় কাল হাসরের ময়দানে তোর সামনে আলোকপাত করা হবে। আবার কোন সময়ে তুই চোখের পানি ফালাইয়া কোন ময়দানে গিয়া তুই কান্না করেছো, কোন জায়গায় গিয়া তুই নামাজ আদায় করেছো, কোন নদীর মাঝখানে গিয়া, কোন সমুদ্রের মাঝখানে গিয়া তুই নামাজ আদায় করেছো, ওই উপরে বিশাল উপরে বিমানের ভিতরে ইউএস বাংলা এয়ারলাইন্সের কোন জায়গায় তুই নামাজ পড়েছো, ওই নদীর মাঝখানে স্পিড বোর্ডের মধ্যে কোন জায়গায় তুই আমি মাওলাকে আল্লাহ বলে ডাক দিয়েছো, তুই কোন কোন ময়দানে যাইয়া চোখের পানি ফালায়া সাহাবীদের সব করুণ ঘটনা শুনে চোখের পানি ফালায়া কোন ময়দানে গিয়া কান্না করে সরে বান্দা, সব আমি মাওলার দরবারে একদিন সব দেখানো হবে। সিসি ক্যামেরার দিকে তাকায়া দেখো, চুর চুরি করে যেতে পারে না, ডাকাত ডাকাতি করে প্রলোভন দেখায়া যাইতে পারে না, কারণ সিসি ক্যামেরার মধ্যে একটা ফুটেজ সব সময় থাকবে। চোর চুরি করলে একদিন না একদিন এটা বের হয়ে যাবে, ডাকাত ডাকাতি করলে একদিন সিসি ফুটেজের মাধ্যমে বের হয়ে যাবে। দুনিয়ার সিসি আর আমার মাওলার সিসি বান্দা এক না, আল্লাহর সিসি দুনিয়ার সিসির সাথে কোনো তুলনা হয় না, ঠিক কিনা? আল্লাহর আদালতে তোমাকে আমাকে সবাইকে দাঁড়ানো লাগবে। সব ছোট থেকে ছোট আমল আল্লাহ হিসাব দিয়া দিবে। আবার ছোট থেকে ছোট গুনাহ করেছো, আমার মাওলার দরবারে হিসাব দেওয়া লাগবে। হে বগুড়ার মুসলমানেরা, হে শেরপুর এলাকার মুসলমানেরা, একটু মনোযোগের কান দিয়া যদি বান্দা শুনে নাও, আল্লাহ যে হাসরের ময়দানে সব বান্দাদের সমান সমান বিচার করবে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেলায় যেই বিচার হবে, তোমাকে শেরপুরের একটা অটো ড্রাইভারের বেলায় একই বিচার হবে, নাকি প্রধানমন্ত্রীর বেলায় এক বিচার, শেরপুরের রিক্সা চালকের বেলায় আর এক বিচার হবে নাকি?
এটা হবে না, কারণ এটা বাংলাদেশের আদালত পাও নাই। আমগো বাংলাদেশের আদালতের মধ্যে উলামায়ে কেরামের বেলায় এক বিচার, আর নায়ক নায়িকাদের বেলায় হয়ে যায় আর এক বিচার। আমগো বাংলাদেশের আদালতের মধ্যে মুসলিম উলামায়ে কেরামকে হয় এক বিচার, এক আইন হয়ে যায়। আর যারা নিজেরা আগে ছেলের খবর জানায়া দেয়, এর উপরে বলে আমার বউ ওটা, ছেলে হওয়ার পরে বউয়ের খবর জানায়া দেয়, এরা বাংলাদেশে দিব্যি ঘুরে বেড়ায়। বাংলাদেশ থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য এদের পাসপোর্ট আটকানো হয় না, এদের ভিসা করতেও কোনো অসুবিধা হয় না। কিন্তু বাংলাদেশের যে উলামায়ে কেরামরা এদেশের মুসলমানদেরকে নামাজের দাওয়াত দেয়, এদেশের মুসলমানদেরকে কালিমার দাওয়াত দেয়, এদেশের মুসলমানদেরকে ভালো ভালো কাজের দিকে বিভিন্ন সময়ে বিভিন্ন দিকে নেয় না, খারাপ কাজের দিকে নেয় না, ভালো কাজের দিকে নিয়ে যায় যারা, কপাল বড় খারাপ। নায়ক নায়িকারা বাংলাদেশে যারা অপসংস্কৃতি প্রমোট করে এদের পাসপোর্ট আটকায় না, জেলের মধ্যেও ঢুকায় না। আর যে উলামায়ে কেরাম এত কষ্ট করে দিন নাই রাত নাই মানুষের সামনে গিয়া বয়ান করে, আল্লাহর কোরআনের বয়ান, মদিনাওয়ালা নবীর হাদিসের বয়ান, এদেরকে জেলখানার মধ্যে রাইখা ধুকে ধুকে মেরে ফেলে। এটাই বাংলাদেশের আদালত, ঠিক কিনা? আমার মাওলার আদালত কি তুমি এমন মনে করেছো? আমার মাওলার আদালত এমন না। আমার মাওলা সব মানুষের বেলায় একই পরিমাণ বিচার করবে। মদিনাওয়ালা নবীর ঘোষণা হলো, যেই বান্দাগুলো হাসরের ময়দানে আরশে মুআল্লার নিচে জায়গা পেয়ে যাবে, এদের মাঝে এক নম্বরে হলো ইমামে আদেল, যারা যেই ইমামেরা নেতা হওয়ার পরেও আদেল হয়ে গেল, ইনসাফ করানেওয়ালা হয়ে গেল, ন্যায় পরায়ণ যারা হয়ে গেল, এরা ইমামে আদেল। আর এদেরকেই আল্লাহ মায়া করে দয়া করে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। সুবহানাল্লাহ। বাড়ি যে কইন পকেটে থুন, বললে গুনাহ হবে। হায় হায়, কোন সুবহানাল্লাহ? মানে সুবহানাল্লাহ বলে গুনাহ হয়ে যাবে নাকি আবার? নাকি ব্যাংক থেকে 1 লাখ টাকা কেটে যাবে এমন কিছু নাকি? পড়েন সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ, কোন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। গুনাহ হইছে, কবিরা গুনাহ, তাহলে সগীরা গুনাহ, তাহলে কি হইছে? কথা বলে না, কি হইছে? কি পরিমাণ সওয়াব। রহমাতুল লিল আলামিন বলেন, আমার যে উম্মতেরা জবান দিয়া বের করবে একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার আল্লাহু আকবার, জবান দিয়া যদি বের করে দেয় কি পরিমাণ ফায়দা। আল্লাহ পাক জান্নাতের মধ্যে তার জন্য এমন একটা বৃক্ষরোপণ করবে, দুনিয়ার কোনো বান্দাদের মাধ্যমে না, আল্লাহ নিজে কোন বলার মাধ্যমে ওই বান্দার জন্য একটা বৃক্ষরোপণ করে দিবে। আরবের দ্রুতগামী ঘোড়া, যেই ঘোড়া আস্তে দৌড়ায় না বরং জোরে দৌড়ায়, এত দ্রুত গতিতে দৌড়ায় কোনো মানুষ তার সাথে দৌড়াইয়া পারবে না। ওই দ্রুতগামী ঘোড়া যদি ওই বৃক্ষের নিচে দিয়া 70,000 বছর পর্যন্ত যদি দৌড়ায়, তবু দৌড়াবে দৌড়াবে দৌড়াবে, বৃক্ষের ছায়া দৌড়াইয়া শেষ করতে পারবে না। শুধু তাই না, যদি সুবহানাল্লাহর আওয়াজ যদি জবান দিয়া দাও, আলহামদুলিল্লাহর আওয়াজ যদি জবান দিয়া বের করো, আল্লাহু আকবারের আওয়াজ যদি জবান দিয়া বের করো, দুনিয়ার জমিন থেকে প্রথম আসমান প্রায় 13 কোটি 30 লক্ষ মাইল উপরে, সূর্য ওই সূর্যটা 9 কোটি 30 লক্ষ মাইল প্রায় উপরে। এই প্রথম আসমান থেকে জমিন পর্যন্ত খালি জায়গার কোনো অভাব নাই। কোনো এক আল্লাহর বান্দা যদি এই খালি জায়গার মধ্যে গোল দিয়া, পিওর গোল দিয়া, দুবাইয়ের স্বর্ণের মতো পৃথিবীর কোনো স্বর্ণ হয় না, সিঙ্গাপুরের গোল্ডের মতো তো দামি গোল্ড হতে পারে না, ওই দামি দামি স্বর্ণ দিয়া
কেউ যদি আসমান থেকে জমিন পর্যন্ত খালি জায়গার মধ্যে ভরাট করে, এই মাদ্রাসার মধ্যে অথবা মসজিদের মধ্যে যদি ফি সাবিলিল্লাহ দান করে দেয়, যেই পরিমাণ সওয়াব ওই বান্দার হবে, আল্লাহ পাকের নবী মদিনাওয়ালা নবী জানায়া দেয়, আমার যেই উম্মতেরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়বে, এদের আমল নামায় একই পরিমাণ সওয়াব আমার আল্লাহ দিয়া দিবে। ইয়া ইলাহি তো মেরা খালিক হ্যায়, ইয়া ইলাহি तो मेरा मालिक है, या इलाही मी को नद शम्सो कमर, या इलाही मी को नद शजरो हजार, या इलाही मी को नद अर्दो समा, या इलाही मी को नद जाऊं हवा। আল্লাহর খাজানার মধ্যে কোনো কমতি হবে নাকি? সুবহানাল্লাহ যদি সবাই পড়ে, আল্লাহ একজনরে দিবে আর একজনরে দিবে না, এমনটা হবে না। হে মানুষ, রাহমাতুল লিল আলামিন বলেন, এক নাম্বার ইমামে আদেল হয়ে যাও, মানে ভালো ন্যায়পরায়ণ নেতা হয়ে যাও। যদি হতে পারো, আল্লাহ মায়া করে তোমাকে আরশে মুআল্লার নিচে জায়গা দিবে, যেই হাসরের ময়দানে আর কোনো ছায়া থাকবে না। দুই নাম্বারে যেই গুণ লাগবে, এটা যুবকদের জন্য ওয়াজ। আমাদের মুরব্বীরা এখন বুড়া হয়ে গেলেন, আপনারা কি এক সময়ে যুবক ছিলেন না? ছিলেন না নাকি? ধৈরাই মার গর্ভ থেকে আসার পরে বুড়া, যুবক ছিলেন না? এক সময় আপনারও তাগড়া যুবক। আপনার হাতের মধ্যেও পাওয়ারের অভাব নাই, আপনার পায়ের মধ্যেও পাওয়ারের অভাব নাই, আপনার বডির মধ্যেও পাওয়ারের কোনো অভাব নাই। এখন যে যুবকেরা আছো তোমরা, তোমাদের বডির মধ্যেও পাওয়ারের অভাব নাই। মানুষের মানুষই মনে করো না, কোনো জায়গায় যাইতেও দ্বিধা করো না, এক জায়গায় বের হওয়া লাগবে কোনো চিন্তাই করো না। একটা মুরব্বীরে যদি বলি আগামীকাল বাইতুল মুকাররমে যাওয়া লাগবে, আর ওখানে গিয়া ফিলিস্তিনি মুসলমানদের পাশে দাঁড়ানোর জন্য সব মানুষের ডাকে একসাথে হওয়া লাগবে, বুড়া দাদাই কইব তুমি এক গুন্ডা এক কাটা জমি লাগলে আমার থেকে নিয়ে যাও, এর উপরও এত বড় দায়িত্ব আমার মাথার মধ্যে দিও না। আর যুবকরে এত কিছু বলা লাগবে না। যুবকরে যদি আমি বলি বাইতুল মুকাররমে যাওয়া লাগবে, তুই আমার সাথে রওনা হয়ে চলো, ওই যুবকরে আর দ্বিতীয়বার কিছু বলা লাগবে না। ওর বডির মধ্যে ওর রক্ত এত গরম হয়ে গেল, সে বলবে হুজুর কই যাওয়া লাগবে, ওই জায়গার মধ্যে আমি যাব ফিলিস্তিনি মুসলমানদের পাশে দাঁড়ানোর জন্য। আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলাইয়া মাঠে ময়দানে নামবো। হে যুবকেরা, তোমাদের বডির মধ্যে এই পরিমাণ পাওয়ার আছে, তোমাদের বডির মধ্যে এই পরিমাণ শক্তি আছে। রাহমাতুল লিল আলামিনের জন্যই বলেন, হে যুবকেরা, তোমাদের যৌবনকালটা তোমরা ইবাদতের মাধ্যমে কাটাও, যৌবনকালটা তুমি নামাজের মাধ্যমে কাটাও, যৌবনকালটা তুমি রোজা রাখার মাধ্যমে কাটাও, যৌবনকালটা তুমি নেক আমল করার মাধ্যমে কাটাও, যৌবনকালটা তুমি কোনো অন্যায় করবা না, জুলুম করবা না, নির্যাতন করবা না, কোনো মানুষের কথা শুনে আরেকজনের পিঠের মধ্যে থাপ্পড় দেওয়া যাবে না। হে যুবকেরা, তোর পাওয়ার আছে, তোর মেম্বার, তুই মেম্বারের কাছের লোক হওয়ার কারণে, চেয়ারম্যানের কাছে লোক হওয়ার কারণে একটা রিক্সা চালকের রিক্সার মধ্যে তুই একটা টোকাও দিতে পারো না, একটা মানুষের পেটের মধ্যে তুই লাথি দিতে পারো না। আমগো বাংলাদেশি একজন লিডারের পিএস হতে পারলে দেখা যায় ওর দামের কোনো শেষ না। আমি মেম্বারের বড় পার্সোনাল সেক্রেটারি, আমার মতো দামি লোক এই এলাকার মধ্যে কেউ নাই। আমি চেয়ারম্যানের পার্সোনাল সেক্রেটারি, এই ইউনিয়নের মধ্যে আমার মতো দামি কেউ নাই। হে যুবকেরা, দেহের পাওয়ার তো জিন্দেগিতে কম দেখাও নাই, তোমার রক্তের পাওয়ার, ব্লাডের পাওয়ার তুমি দেখাও নাই। আমিও তো যুবক মানুষ, আমিও তো পাওয়ার দেখালে পারি। আমার মা বাবা, আমার বংশাবলী, আমরা এলাকার মধ্যে পাওয়ারের কোনো অভাব নাই। কই একটা বারের জন্য তো একটা মানুষের আঘাত দেওয়ার জন্য আজও চেষ্টা করি নাই, একটা মানুষের পেটের মধ্যে লাথি দেওয়ার জন্য একটা
একটা বারের জন্য চেষ্টা করি না। চেষ্টা করি একটা মানুষের পাশে গিয়া কেমনে দাঁড়ানো যায়, একটা মাজলুমের পাশে কেমনে দাঁড়ানো যায়। হে যুবকেরা, এই যে আজকেও ভৈরবের দিকে তাকায়া দেখ, ওই যুবকের আত্মচিৎকার দেখো। ওই যুবক বলে, আমরা দুই ভাই রওনা হয়ে গেলাম, ট্রেনের মাধ্যমে আমাদের বাসায় যাব। ভৈরবের ওই রেল স্টেশনে ক্রস হওয়ার সময়ে প্রায় 20 থেকে 30 জন এখনোই নাই। আমি আসার সময়ও নিউজ দেখে দেখে মনটা বড় কেমন হয়ে গেল। হায় হায়, যুবক জানতো না যে বাড়ি যেতে পারবে না। ও বলে, দুইটা ট্রেনের সংঘর্ষ যখন হয়ে গেল, একটা মানুষবাহী আর একটা মালবাহী ট্রেন যখন সংঘর্ষ হলো, দুইটা ইঞ্জিনের সাথে লেগে সিটকে আমি বাইরে পড়ে গেলাম, এজন্য মারা যাই নাই। কিন্তু আমার ভাইয়ের খবর নাই, আমার ভাই কোথায় আছে আমি বলতেও পারি না। সাংবাদিকদের সামনে ওই যুবক চোখের পানি ফালায়া 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 কান্না করে। কিন্তু এই পরিমাণ পাওয়ার তো তুই যুবকেরা দেখাও, এত পরিমাণ পাওয়ার নিয়ে দুনিয়ার মধ্যে চলো। তুই তাকায়া দেখোস না, এই যে বগুড়া থেকে রওনা হয়ে যায় কক্সবাজারে যাওয়ার জন্য যুবক একটা বাইক নিয়ে এত যে দৌড়ায় যাও। টাঙ্গাইলের এলেঙ্গা পার হওয়ার পরে কত যুবকের বাইক অ্যাক্সিডেন্টে মরে গেল, কত বান্দাগুলো এই হাটি কুমরুল থেকে যমুনার ব্রিজ পর্যন্ত মারা গেল, কত যুবকের লাশ, এত যুবকের মৃতদেহ। এরপরেও এগুলো দেখে দেখে কি আমার আল্লাহর কথা একটু চিন্তা কি করো না? ওই কবরে তোর কোনো বন্ধু যাবে না, তোর কোনো ছেলে বন্ধুও যাবে না, তোর কোনো বান্ধবীও যাবে না। আজকে যেই বন্ধু বান্ধবের প্ররোচনার মধ্যে পরে পরে দৌড়াও, সেই বন্ধু বান্ধব তোর এত আপন হয়ে গেল, তারে ছাড়া একটা সেকেন্ড পরিমাণ ঘুম হয় না। তুই যদি ওই বন্ধুরে বলো, ও বন্ধু আমার সাথে কবরে যাইবি কিনা, ওই কবরে আমি তো থাকবো একা, আমার কবরে তুই আমার সঙ্গে চলে আয়, খোদার কসম একটা যুবক বন্ধু তোর সাথে কবরের মধ্যে যাইতে যাইবে না। এজন্য তো বলি, তোমার কবর তোমার, আমার কবর হলো আমার। ওই কবরে যাওয়া লাগবে আমি একা, কবরে থাকাও লাগবে আমি একা। এজন্য মদিনাওয়ালা নবীর কথা অনুযায়ী ইবাদত করে করে সময়টারে কাটায়া দাও। এই সময়টারে ভালো কিছু কাজ করে কাটায়া দাও। ওই কোনো মানুষের সাথে অন্যায় করবা না, কোনো মুরব্বীদের সাথে বেয়াদবি করা যাবে না, এদের সাথে চোখ রাঙ্গায়া কথা বলা যাবে না, সম্মানের সাথে কথা বলো, শ্রদ্ধা নিয়া 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 কথা বলো। তোমার থেকে ছোট যারা, এদেরকে তুমি স্নেহের হাত বাড়ায়া দাও। কেননা মদিনাওয়ালা নবীর ঘোষণা হলো, মানলাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। আমার যে উম্মতেরা বড়দেরকে সম্মান করে না আর ছোটদেরকে স্নেহ করে না, ওই উম্মত আমার উম্মত হতে পারে না। ধমকটা বড় না ছোট? কথা বলো না কেন? যে আমার উম্মতেরা বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, মায়া করে না, মমতা করে না, ওরা আমার উম্মত হতে পারে না। তো নবী যদি বলে আমার উম্মত না, কাল হাসরের ময়দানে জান্নাতে যাওয়া যাবে নাকি? জান্নাতে যাওয়া যাবে না। নবীর সুপারিশ ছাড়া কেমনে যাইবা? ওই নবীর সুপারিশ নিয়া 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 তোমার জান্নাতে যাওয়া লাগবে। হে বগুড়ার মুসলমানেরা, হে শেরপুরের মুসলমানেরা, আরশে মুআল্লার নিচে জায়গা পেয়ে যাবে দুই শ্রেণীর লোকের মধ্যে। 7 শ্রেণীর 2 শ্রেণী। 1 নাম্বার যেই বান্দা হবে ইমামে আদেল, মানে ন্যায়পরায়ণ নেতা। আর 2 নম্বরে হলো ওই যুবকেরা যাবে, যেই যুবকেরা তার যৌবনকালটা সুন্দরভাবে নামাজের মাধ্যমে কাটায়, রোজা নেক আমলের মাধ্যমে কাটায়, কিন্তু কপাল বড় খারাপ। আমগো যুবকেরা মাহফিল শুনলে ভালো লাগে, হুজুরের বয়ান শুনলেও বড় মজা লাগে, হুজুর ভালো মানুষ, হুজুরের কথাও বড় ভালো। বাংলাদেশের সব স্কলারদের বয়ান তার মোবাইলের মধ্যে অভাব নেই, ইউটিউবে ডাউনলোড করা, টিকটক থেকে ডাউনলোড করা, শর্ট শর্ট ভিডিও থেকে ডাউনলোড করা, ফেসবুক রিলস ভিডিও থেকে ডাউনলোড করা, কত বয়ান গ্যালারিতে তোমার। কিন্তু ফজরের নামাজের আগে রাত 3টা বাজে তুমি ঘুমাও, আর সকাল 10টা 12টায় ঘুম থেকে জাগো, ফজর পড়ে না। এমন যুবক সমাজে আছে না? না নাই?
আজান শুনে আসো যারা বিছানায় তাদের জন্যে কান্দেন নবী মদিনায় তাদের জন্যে কান্দেন নবী রওয়া যায় ওই নবীর জন্য কি মায়া লাগে না হায়রে উম্মত নামাজ কেনে পড়ো না হায়রে উম্মত মসজিদে কেন হাসো না আজান শুনে আসো যারা বিছানায় তাদের জন্যে কান্দেন নবী মদিনায় তাদের জন্যে কান্দেন নবী রওয়া যায় হে যুবকেরা নবী আমার জন্য তোমার জন্য কান্দে কেন একটুও কি নবীর জন্য তোর মায়া লাগে না সেই নবী এত পরিমাণ কষ্ট করে তোমারে আমারে ফজর দিয়া গেলেন জোহর দিয়া গেলেন আসর দিয়া গেলেন মাগরিব দিয়া গেলেন এশা দিয়া গেলেন 50 ওয়াক্ত নামাজ না কয় ওয়াক্ত বলেন 50 ওয়াক্ত নামাজ না মদিনাওয়ালা নবী তোমার জন্য আমার জন্য সুপারিশ করে দিয়া গেলেন 5 ওয়াক্ত নামাজ রমজানের রোজা 6 মাস দেয় নাই দিয়া গেলেন মাত্র 1 মাস তুই এত বড় নিমখারাম এই 5 বেলা নামাজটাও তুই ধরতে পারো নাই রমজানের রোজা পুরো 1 বছর পর পরে ইয়ারলি একবার তোমার সামনে হাজির হয়ে গেল এরপরেও তুই দিনের বেলা খাওয়ার জন্য বড় পাগল পারা হয়ে যাও হে যুবকেরা নিজের যৌবনটারে কাজে লাগাও যৌবনকালে রবের ইবাদত করে নাও যৌবনকালে নবীর সুন্নতের উপরে আমল করে নাও দেখছনি তোমার মতোই তো যুবকরা ছিল হানজালা তোমার মতো যুবক ছিল আমির হামজা যারা নিজের সব কিছু বিলীন করে দিলেন নবীর জন্য তার পুরা জিন্দেগিটাও বিলীন করে দিয়া দিলেন নিজের জীবনকে জীবন মনে করে নাই পুরো জীবনটাকে বৃথা মনে করলেন হানজালা জীবনটাকে কি পরিমাণ বিলীন করে দিয়া দিলেন বাসর রাত হানজালার বাসর রাতে রহমাতুল লিল আলামিন বলে ও হানজালা বাসর রাতে তুমি যাও উহুদের ময়দানে যাওয়া লাগবে না তোমাকে রুখসত দিয়া দিলাম তুমি যাওয়া লাগবে না উহুদের ময়দানে গিয়ে হাজির হওয়া লাগবে না রুখসত দেওয়া হলো বলে আজকের জন্য তোমাকে ছাড় দিয়া দিলাম হানজালা নবীর কথা মেনে বাসর রাত উদযাপন করতে চলে গেলেন সব শেষ হয়ে গেল চলে গেলেন যখন ফরজ গোসলের জন্য রওনা হয়ে যায় পথিমধ্যে যাওয়ার পথে কে যেন আওয়াজ দেয় কুতিলা মুহাম্মদ আমার নবী এই দুনিয়াতে আর বেঁচে নাই উহুদের ময়দানে আমার মায়ার নবীরে কে যেন মেরে ফেললো দুনিয়া থেকে বিদায় করে দিয়া দিল হানজালা মনে মনে নিজেরে প্রশ্ন করে না না আমি হানজালা নবীর জন্য এত বড় পাগল ওই নবী যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায় আমি হানজালা কার জন্য গোসল করব দৌড়াইয়া বিবির সামনে গিয়া বলে হে বিবি আমার তরবারিটা দাও তরবারি নিয়ে উহুদের ময়দানে যাওয়া লাগবে বিবি বলে ও স্বামী আমার এখন তরবারি নিয়ে যাওয়া লাগবে না বলে কেন কেন বলে ফরজ গোসল হয়ে গেছে আপনার একটু গোসল সেরে এরপরে তরবারি নিয়ে ময়দানে গেলে অসুবিধা হবে না হানজালা ডেকে বলে ও বিবি আমার
আমার তোমার দিলের মধ্যে কি আমার নবীর প্রতি বিন্দু মাত্র পরিমাণ কি মোহাব্বত নাই? আমার নবীর প্রতি বিন্দু মাত্র পরিমাণ কি ভালোবাসা নাই? ওই নবীর প্রেমের সাগরে ডুব দিয়া আমি হানজালা ফরজ গোসলের কথা ভুলে যেতে পারি? তরবারি দাও, তরবারি নিয়ে উহুদের ময়দানে আমার যাওয়া লাগবে। বিবির কথা না শুনিয়া নদীনাওয়ালা নবীর প্রেমের সাগরে ডুব দিয়া তরবারি লিয়া উহুদের ময়দানে গিয়া হাজির হয়ে গেলেন। ওখানে যাওয়ার পরে কাফেরদেরকে দেখে তো মাথা বড় গরম হয়ে গেল, কারণ এই কাফেরেরা আমার নবীর তো কষ্ট কম দেয় নাই। সেই কাফেরেরা আমার নবীর হাতে কালেমাও পড়ে নাই। ওই নবীর কত আঘাত, কাফেরেরা এত পরিমাণ আঘাত নবীরে করেছে, নবীর বডি মুবারকে করেছে, আমার নবীর অন্তরের মধ্যেও রক্তক্ষরণ হয়েছে। এত পরিমাণ আঘাত দিয়েছে যে উহুদের ময়দানে আমার নবীর চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরা বডিটা দুনিয়া থেকে শহীদ করে ওই আমির হামজার পুরা বুকটা চিরে কলিজা নিয়ে চাবায়া চাবায়া খেয়েছে। ওই নবীকে এত পরিমাণ আঘাত ওই কাফেরেরা দিয়েছে। হানজালা বলে, তোদের একটারেও ছাড় দেওয়া হবে না। আমরা হানজালারা আমার নবীর জন্য বড় পাগল। ওই নবীর প্রেমে পাগল হইয়া হানজালা উহুদের ময়দানে গিয়া হাজির হয়ে যায়। ওখানে যাইয়া সব অনেকগুলো কাফের রে দুনিয়া থেকে কচু কাটার মতো করে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিয়া এবার হানজালাও নিজেও শাহাদাতের পেয়ালাটা পান করে নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পুরা উহুদের ময়দানে যুদ্ধ যখন শেষ হয়ে গেল, রহমাতুল লিল আলামিন জানায়া দেয়, হে সাহাবায়ে কেরামরা, যাও যাও উহুদের ময়দানে যাও। আমার যেই সাহাবীরা আল্লাহর দ্বীন আল্লাহর পথে কায়েম করার জন্য, এই দুনিয়াতে কায়েম করার জন্য যারা ওই যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, এদেরকে তোমরা একসাথে করে নাও।